নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি তোমাদের সকলের প্রিয় নয়ন চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এই রান্নাটা করার পর অনেক কথা শুনেছিলাম, এমনকি আমার মনে হয়েছিল যে কেন করতে গেলাম এই রান্নাটা। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে, মানে আমি তো বাঙালি, তো আমাদের বাঙালি বাড়িতেও এই রান্নাটা হয় না, কারণ এর আগে আমি রান্নাটা কখনো খাইনি। আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম যে এভাবে করলে কেমন হয়, তো সেটাই করেছিলাম। তো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব না, যেহেতু ভিডিওটা করেই ফেলেছিলাম মানে রান্নাটা করার সময়, তাই ভাবলাম শেয়ার করে দিই। তোমরাও জানিও, যারা রসুন পছন্দ করো না তারা প্লিজ রান্নাটা অ্যাভয়েড করো, কারণ যাই হোক। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখতেই পেলে আমি মাছের ডিমগুলোকে সুন্দর করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর সেই তেলেই পেঁয়াজ, রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। তো দেওয়ার পর এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু একটা পেস্ট রেডি করে নিয়েছি, সেটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর একটা টমেটো দিয়ে আমি একটা তার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তোমরা তো দেখতেই পেয়েছো। আর চলো এবার এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নিই। তো দেখো আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। তো তারপর দেখো এটা কিন্তু মানে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়েই গেছে। তো এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, একটু পরিমাণ মানে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কালারের জন্য আমি একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো দেওয়ার পর এটাকে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেল ছেড়ে দিচ্ছে তারপর এর মধ্যে জল দেবে, তার আগে কিন্তু নয়তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আমি একটু এটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মানে ভেজে রাখা ডিমগুলো। তো দেখো বলক উঠে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো দিয়ে আমি টকবক করে ফোটা অবধি অপেক্ষা করেছি। তো যখন দেখলাম একটু ফুটছে আমি ভাবলাম একটু ঢেকে দিলে মানে ডিমগুলো শক্ত হয়ে আছে, একটু নরম হয়ে যাবে, তার জন্যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর কি। তো ঢাকনা খুলে দেখি সুন্দর একদম ডিমগুলো সফট হয়ে গেছে। তারপর আর একটু জাল করে নামিয়ে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট বক্সে জানিও, কারণ আমি মানে এটা কখনো খাইনি। আমাদের বাড়িতেও এরকম করে কোনো দিনও বানানো হয় না রসুন দিয়ে মাছের ডিম, কিন্তু আমি মানে নিজে থেকে একটু ট্রাই করছিলাম যে এভাবে বানালে কি খাওয়া যায়। খেতে কিন্তু